আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যখন আমার উম্মতেরা একত্রিত হয়, আমার নামে দরুদ পাঠ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ তাহলিল পাঠ করা হয়, নবীর নামে দরুদ পাঠ করা হয়, সেই মজলিস, সেই জায়গাটি আর দুনিয়ার কোনো জায়গা থাকে না, সেটি সরাসরি আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। বলুন সুবহান। আমরা এসেছি এখানে ওলি আল্লাহদের দোয়া এবং ফায়েজ এবং নবীর শাফায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আমাদের নাই। আমাদের চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে রব, যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, বরং এই সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে আপনার আমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা সেই মালিক, সেই রব, রব্বে কারীম আপনাকে আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সৃষ্টি জগৎকে, সৃষ্টিকে, মানুষকে, পশু পাখি, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করে জগতে ছেড়ে দেন নাই, বরং যা কিছু প্রয়োজন মানুষের জন্য, সৃষ্টির জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎ, সব সৃষ্টিকে, দুনিয়ায় যারা বিচরণশীল এবং সমুদ্রে, পাহাড়, পর্বতে, যে যেখানে যেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে না কেন, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে সব সৃষ্টি জগৎকে নির্দেশ করে দিয়েছেন, ও আমার সৃষ্টি জগৎ, তোমরা আমার রহমত তোমরা খাও, ভক্ষণ করো, আমার রিজিক ভক্ষণ করো, কিন্তু শর্ত হচ্ছে তোমরা তাসবিহ তাহলিল গুণগান করবা আমি আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে, সমস্ত সৃষ্টি, সমস্ত জগৎ তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, পবিত্রতা ঘোষণা করছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব কিছুকে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। সব কিছু আল্লাহর হুকুম মান্য করছেন। গাছ আমরা দেখি দাঁড়িয়ে থাকে, শুধু গাছ দাঁড়িয়ে থাকে না, বরং তার নিজের ভাষায় আল্লাহর জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আমরা যে দেখি পাখিগুলো ফজরের সময় কিচিরমিচির করে বাসা থেকে বাহির হয়ে যায়, এটা তাদের কিচিরমিচির শব্দটা আমরা কানে শুনি, কিন্তু এই কিচিরমিচির শব্দগুলো তারা আল্লাহর জিকির তাসবিহ করতে করতে বাসা থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহ, এই জিকির, এই তাহলিল করতে করতে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই পশু পাখিকে, তারা সকালে খালি পেট থেকে বাহির হয়ে যায়, পেট নিয়ে সারাদিন পর বাসায় যখন ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটা খাবারে পূর্ণ করে দিই। সকালে আমার জিকির করতে করতে বাসা থেকে বাহির হয়ে যায়, বিকাল বেলায় তাদের পেটকে পূর্ণ করে দিই, খিদা নিবারণ করে
খাবার রিজিকের ব্যবস্থা করে দিয়ে তারা ভরা পেটে আবার আমার তাসবিহ করতে করতে বাসায় ফিরে আসে বিকালে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমরা দেখি সমুদ্রের গর্জন দেখি, এই সমুদ্র গর্জন করে আল্লাহর জিকির করে, ঝর্ণাগুলোর পানি যে কুলুকুলু রবে বয়ে যায়, এই কুলুকুলু শব্দটা আপনার আমার কানে আসে, কিন্তু এই শব্দটা দুনিয়ার কোনো শব্দ নয়, বরং আল্লাহর প্রশংসা করতে করতে জিকির করতে করতে পানি বয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন কি দেন নাই? বলেন, ইবাদতের হুকুম আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন কি দেন নাই? কি হুকুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন যা কিছু সৃষ্টি করেছি, মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, দাসত্ব করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজন যেটা অক্সিজেন, বাতাস, আপনাকে আমাকে আল্লাহ দিবেন কি দেন নাই? বলেন, বেঁচে থাকার জন্য দুনিয়া দেন, ফসলাদি করার জন্য সূর্যের আলো দরকার। বলেন তো ভাই, দুনিয়ার সমস্ত চাকরির ছুটি আছে, সাপ্তাহিক ছুটি আছে, মাসিক ছুটি আছে, বাৎসরিক ছুটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপকারে যত কিছু সৃষ্টি করেছেন, এই সূর্য বলেন তো আপনার আমার থেকে কি এক সপ্তাহ ছুটি নিয়ে কোনো দিকে গেছে নাকি? গেছে? যাই নাই। বন্ধুগণ আমার, এই সূর্য প্রতিদিন আপনার আমার জন্য আল্লাহর হুকুম নিয়ে উঠে পড়ছে, আপনাকে আমাকে আলো দিচ্ছে, রোদ দিচ্ছে, যার দ্বারা ফসল হচ্ছে। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা আপনার আমার জন্য করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন মানুষ পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মালিকের, সেই রবের ইবাদত, দাসত্ব, বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, জাহান্নামে মানুষ যখন যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের ভিতরে কি কারণে এসেছো? দুনিয়ার ভিতরে তোমাদেরকে কি কোনো সতর্ক করা হয় নাই? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা উত্তর করবে, দুনিয়ার ভিতরে দুইটা কাজ আমরা করি নাই, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কাজ? দুইটা কাজ। দুইটা কাজ আমরা জাহান্নামে দুনিয়ায় থাকতে আমরা করি নাই, আল্লাহ নির্দেশ করেছেন, কিন্তু সে কাজগুলো আমরা করি নাই, যার কারণে আমরা আজকে জাহান্নামে। জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেই দিন জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার। তোমরা আজকে জাহান্নামে কেন? এই জাহান্নামে তোমরা কেন এসেছো? কি কারণে জাহান্নামে এসেছো? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ায় থাকতে দুইটা কাজ করি নাই। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের হুকুম দিয়েছিলেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিল, কিন্তু দুনিয়ায় থাকতে সেই 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ে আসি নাই। আর কি করি নাই? দুনিয়ায় থাকতে এতিম এবং মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, যার কারণে আজকে জাহান্নামে এসে গিয়েছি। বন্ধুগণ আমার, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে।
আজকে এই মাহফিলে বিভিন্ন রকমের কত রকমের আলোচনা হবে, নবীকে নিয়ে আলোচনা হবে, নবীর গুণ কীর্তন বর্ণনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, কত রকমের আলোচনা হবে। তার মধ্য থেকে আমি সামান্য সময়ের জন্য কিছু গঠনমূলক আলোচনা আপনাদের মাঝে করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের হুকুম দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ যদি না পড়া যায়, নামাজ যদি না পড়ি, তাহলে ওই হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তির নামাজের হিসাব ঠিকঠাক হবে, তাহলে বাকি দুনিয়ার সব হিসাব ওই ব্যক্তির পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের হিসাব যে পরিপূর্ণভাবে দিতে পারবে, তার বাকি সব হিসাব পরিপূর্ণ হয়ে যাবে। আর নাকি যে ব্যক্তির নামাজের হিসাবে যে ধরা খেয়ে যাবে, বাকি কোনো হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে না, তার স্থান হবে জাহান্নামে, ফি সাখার, সাখার নামক জাহান্নামে সে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, নবীর উপরে, ইসলামের ভিতরে দাখিল হওয়ার পর, এক কথায় ইসলাম গ্রহণ করার পর, মুমিন হওয়ার পর একজন ব্যক্তির যেই আমলটা সর্বপ্রথমে চলে আসে, সেই ব্যক্তির আমলটাই হচ্ছে নামাজ। ইসলাম গ্রহণ করার পর প্রথম আমল ওই ব্যক্তির জন্য কি বলেন? নামাজ। ফজরে ইসলাম গ্রহণ করলাম, ওই ব্যক্তির যে প্রথম যে আমল জোহরের নামাজটা আদায় করা। যে ব্যক্তি জোহরের সময় ইসলাম গ্রহণ করলো, তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ, আসরের নামাজটা আদায় করা। তাহলে বোঝা গেল একজন মুসলমানের জন্য, মুসলমান হওয়ার পর তার প্রধান দায়িত্ব, প্রধান আমলটাই হলো নামাজ। প্রধান আমল কি বলেন? নামাজ। প্রধান আমলটাই নামাজ। এখানে ইসলাম গ্রহণ করার সাথে সাথেই বলা হয় নাই তুমি মানুষকে দান করো, সদকা করো, বলা হয় নাই। যাকাত দাও, বলা হয় নাই। বলা হয় নাই তুমি হজে চলে যাও, হজ করে আসো, বলা হয় নাই। বলা হয়েছে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয়, তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো রকমের হিজাব থাকে না। সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদায় পড়ে যায়, এই বান্দা আর আল্লাহর মাঝে কোন রকমের হিজাব থাকে না, মানে পার্থক্য থাকে না। বান্দা সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বন্ধুরা আমার, চিন্তা করেন নামাজের মাধ্যমে আমরা কি পাই? এর মাধ্যমে আমাদের কি উপকার আছে? নামাজের মাধ্যমে ফজরের নামাজে যখন আমরা দাঁড়াই, ওযু করলাম সুন্দর করে, ওযু করার পর নামাজে যখন দাঁড়ালাম, কানে হাত দিয়ে নিয়াত বাঁধলাম। এর মানে হচ্ছে, মাবুদ দুনিয়ার ভিতরে কেউ আপনার চাইতে বড় না, দুনিয়ার ভিতরে কেউ আপনার চাইতে মহান না, দুনিয়ার ভিতরে কেউ আপনার চাইতে উত্তম না। আপনার দরবারে এই যে আমি কান ধরে দাঁড়ালাম, তার মানে পিছনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করে কান ধরে আপনার দরবারে দাঁড়ালাম। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি কান ধরে দাঁড়ালাম, যত গুনাহ করেছি সব গুনার জন্য তওবা করে আপনার সামনে আমি দাঁড়ালাম। রুকু করলাম, সিজদা করলাম। সিজদায় যে আমরা এর মাধ্যমে কি প্রকাশ করি? সিজদার মাধ্যমে এটা প্রকাশ করি, রব্বুল আলামিন এই দুনিয়াটা যদি কাগজ হয় আর আমার কপালটা যদি কলম হয়, তাহলে কাগজের উপরে, জমিন নামক কাগজের উপরে আমি আমার কপাল দ্বারা লিখে দিলাম, এই দুনিয়ার ভিতরে তুমি মাবুদ, আমার মালিক, আর আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই সিজদার মাধ্যমে আপনি আমি কি প্রকাশ করি?
হে মাবুদ, হে মালিক, আপনি আমার রব, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক। আর আমি সিজদার মাধ্যমে এই জমিনের উপরে, আপনার এই জমিন নামক কাগজের উপরে আমি কপাল দ্বারা একবার নয়, দুইবার না, দিনে 5 বার সাক্ষী দিলাম আপনি আপনার গোলাম, নগণ্য গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন নামাজ কেমনে পড়বা? তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্না ইয়ারাক। তুমি যখন নামাজে দাঁড়াবা তুমি এটা মনে করবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চোখের সামনে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। কাকে দেখতেছো? আল্লাহকে দেখতেছো। আল্লাহকে সামনে রেখে তুমি নামাজে দাঁড়িয়ে গেছো। এখন হালত যদি এমন হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে কি করবা? তুমি এটা মনে করো যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে। কিন্তু আজকে সমাজের ভিতরে যদি লক্ষ্য করি, নামাজির সংখ্যা বেশি না কম? কম, একেবারেই কম। হাজারের ভিতরে জরিপ যদি করা হয় তাহলে 1000-এ 1 জন বর্তমান নামাজির সংখ্যা। 1000-এ 1 জন। বর্তমান সময়ে এমন একটি বিষয় দাঁড়িয়েছে যে মানুষ আল্লাহর হুকুমগুলো মানতে রাজি না। কোন ভাবে ফাঁক ফুকুর দিয়ে জান্নাতে যাওয়া যায় এই চিন্তা ভাবনায় আজকে মানুষ ব্যস্ত, ঠিক কিনা বলে? কোন দিক দিয়ে, কোন ফাঁক দিয়ে জান্নাতে যাওয়া যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত। আল্লাহর হুকুমগুলো মানুষ মানতে রাজি না। দেখেন আল্লাহর হুকুম নামাজ পড়ো, নামাজ কয়জন পড়ছে? 1000-এ 1 জন। আল্লাহর হুকুম পর্দা করো, পর্দা কয়জন করছে? সমাজে পর্দার সংখ্যা কম না বেশি? কম, একেবারেই কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা রাখো, রোজার সংখ্যা, রোজাদারের সংখ্যা কম না বেশি? কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যাকাত প্রদান করো, সম্পদের যে পরিমাণ যাকাত, শতকরা 2.5 টাকা, তোমরা লাখে 2.500 যাকাত প্রদান করো, ফসলের যাকাত প্রদান করো। বলেন তো ভাইরা আমার, এই যাকাতের আদায়কারীর সংখ্যা সমাজে কম না বেশি? কম। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমরা আল্লাহর হুকুম পালনে রাজি নাই, বরং যত আউল বাউল ফাউল সেতারা দোতারা নিয়ে আহলে সুন্নাত নাম দিয়ে কোন রকম চুল ঘাড় পর্যন্ত রেখেই আর লাল শালু পড়েই জান্নাতে যেতে পারবো, এই চিন্তা ভাবনার লোক বেশি না কম? বেশি। মূল কাজে নাই, মূল কাজে নাই, আউল বাউল সেতারা ফেতারা নিয়ে জান্নাতে যাওয়ার ধান্দায় আছে। বলেন তো মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা দুনিয়ার ভিতরে সব কিছুর সাথে চালাকি করতে পারলেও আমি আল্লাহর সাথে চালাকি করার সাহস সুযোগ কারোর জন্য নাই। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মূল্য আমার কাছে নাই, একটা মশার ডানার পরিমাণও মূল্য আমার কাছে নাই। মশার ডানা বুঝছেন? মশার পাখা। বলেন তো মশার পাখা যদি কেউ 1 বস্তা কুড়িয়ে নিয়ে এসে আপনাকে দেয়, আপনি কি 5 টাকা দিয়ে হলেও সেই মশার পাখার বস্তা কিনবেন? কিনবেন, কারণ এটার তো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশার পাখার পরিমাণ হতো, তাহলে একটা বেঈমান নাফরমানি বান্দাকে আমি 1 ঢোক পানি পান করাতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দুনিয়ার মূল্য আমার কাছে কিছু না, কোনো মূল্যই নাই। কারণ বন্ধুগণ আমার, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার তিল পরিমাণও কোনো ক্ষয় হবে না। হবে কি? সব মানুষ মনে করেন আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত করলো না, আল্লাহর একত্ববাদের স্বীকার কেউ করলো না। বলেন তো আল্লাহর কি ক্ষমতার চুল পরিমাণও কোনো লোকসান হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
দুনিয়ার ভিতরে তোমাদেরকে যে আদেশ করেছি এটা যদি মানো, আমার নয় বরং তোমাদের উপকার হবে। উপকার হবে কার? আমাদের, মানুষের উপকার হবে। আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো লোকসানও নাই, উপকারও নাই। আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মূল্য যদি আমার কাছে মশা দানার পরিমাণ থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, বেঈমান, কাফের, বেপরদাশীন, সুদখোর, ঘুষখোর, আমার সাথে নাফরমানিকারী ব্যক্তিদেরকে আমি এক ঢোক পর্যন্ত পানি দুনিয়ার ভিতরে পান করাতাম না, এক ঢোক পানি পান করাতাম না। কিন্তু আমি তো রহমান, আমি রহিম, আমার দয়ার কোনো সীমা নাই, দয়ার কোনো শেষ নাই। দুনিয়ার ভিতরে আপনি আমি যে কামলা লাগাই, বলেন তো এই কামলা যদি মাঠে লাগানোর পরে কাজ না করে, খেতে কাজ না করে, কাজ যদি পূর্ণ না করে, আপনি আমি কি তাদের পারিশ্রমিক টাকা পয়সা দিই? দেবে না, এটাই স্বাভাবিক, কেউ দেবে না। কিন্তু দেখেন দুনিয়ার ভিতরে ইমানদারের চাইতে বেঈমানদারের সংখ্যা বেশি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোনো কি কমতি আছে? বলেন, কমতি নাই, আরো বাড়তেছে, দিন দিন বাড়তেছে। দিন দিন মানুষ যত বাড়তেছে, আল্লাহর নিয়ামত তত বাড়তেছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার আমার থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মনে করছেন এখন কোনো হিসাব নিচ্ছে না, মনে হয় বেঁচে যাব আর এর কোনো হিসাব দেওয়া লাগবে না, মনে হয় এভাবেই পার পেয়ে যাব। না, এভাবে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছেড়ে রেখেছেন ঠিক, কিন্তু যেই দিন ধরবেন হাসরের ময়দানে, সেদিন আর পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবেন, নামাজের হিসাব নিবেন, রোজার হিসাব নিবেন, যাকাতের হিসাব নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে যে সম্পদ দিয়েছেন, কোন পথে সম্পদ অর্জন করেছ, সুদ খেয়েছ না ঘুষ খেয়েছ, কার টাকা মেরে খেয়েছ, কার সাথে দুই নাম্বারি করেছ, কার জায়গা জমি জোরপূর্বক ভাবে দখল করে নিয়েছ, এগুলোর সব হিসাব কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতে ওই দিন হিসাব খাতা ধরিয়ে দিবেন। যেমন ভাবে ব্যবসায়িকরা ব্যবসা যে করে, মানুষ যে তাদের কাছে বাকি খায়, এই বাকি খেলে খাতায় তার নামটি লিখে রাখে কি রাখে না বলেন? অমুক তারিখে অমুক দিন কি সদাই নিয়েছে তার নামটা থাকে কি থাকে না খাতায়? তেমনি ভাবে আপনাকে আমাকে যেই দিন এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেই দিনে আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের নাম কি বলেন? একটা হচ্ছে কিরামান, আরেকটা কাতিব। সম্মানিত দুইজন ফেরেশতা। দুনিয়ার সব চাকরির ছুটি আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, সব চাকরির ছুটি আছে না নাই? কিন্তু আপনার আমার কাঁধে যে দুইজন ফেরেশতা বসিয়ে দিয়েছেন, বলেন তো এদের কি কোনো ছুটি আছে? সেই দিন ছুটি হবে যেদিন আপনার হায়াত এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, আপনার উপর থেকে কলম যেদিন উঠে যাবে, সেই দিন তাদের ছুটি। এর আগে আর তাদের কোনো ছুটি নাই। তারা ঘুমায় না, আপনি আমি ঘুমিয়ে থাকি, কিন্তু তারা ঘুমায় না। আপনি আমি ঘুমের ভিতরে কি করছি সেটাও তারা লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবের খাতা ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে দিবে, হাতে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বলুন সুবহানাল্লাহ। এই যে তোমার সেই দুনিয়ার হিসাবের খাতা তোমার হাতে দিলাম, ইকরা কিতাবাকা,
আজকে তুমি তোমার কিতাব পাঠ করো, কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট, আজকে আমার আর হিসাব নেওয়া লাগবে না, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা এটা তুমি নিজেই বলার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সেদিন বন্ধুগণ আমার হিসাব আপনাকে আমাকে আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে দেওয়া লাগবে না। আল্লাহর যে কিতাব, যে খাতা আপনাকে আমাকে দিবে, সেই খাতায় পড়লেই আপনি আমি বুঝতে পারবো যে কোথায় কি করেছি, রাতের আধারে কি করেছি, দিনের আলোতে কি করেছি, কার জমি ফাঁকি দিয়ে নিয়েছি, কার খেত ফাঁকি দিয়ে কেটে নিয়েছি, কোথায় সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কোথায় নামাজ ফাঁকি দিয়েছি, সব কিছুর হিসাব সেই দিন আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে, পড়তে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? মানুষ কয়ে জাহিরে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করলা কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু আলোচনা করলাম ইবাদত করার এবং মান্য করার তৌফিক দান করুক বলে আমিন। হুজুর চলে এসেছেন, আলোচনা দীর্ঘায়িত করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোথাও আবার সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল এবং ওলি আল্লাহর ফায়েজ আমাদের বরকত নসিব করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।